সৌভাগ্যবান নেককার বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। তিনি নিজের জন্য কিংবা অন্যের জন্য যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলেই সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এ বিষয়ে তাবরানী বর্ণিত একটা হাদিস আমরা পেশ করতে চাই। সিনিয়র সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান করলেন, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ, তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে, পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে হারাম এবং হারামের লেশ থেকে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তাবরানী বর্ণিত হাদিসটিকে মুহাদ্দিসিনের কেউ কেউ যায়ীফ বললেও এই বিষয়ে আরো বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে। সহিহ মুসলিমের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি অনেক সময় দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মক্কায় আসেন, ধুলায় মলিন অবস্থায়, চুল এলোমেলো অবস্থায়, ক্লান্তি এবং সকল কষ্টকে উপেক্ষা করে তিনি এসে আল্লাহর দরবারে হাত তুলেন, দোয়া